আমার যে ডিসকাশনের টপিক হচ্ছে সেটা আজ থেকে একটা নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেটা হচ্ছে জেনপাস ইউজি। ওকে? আর এএনএম আর জিএনএম এর ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। তো যারা 2024 এ উচ্চ মাধ্যমিক দিয়েছো অথবা যারা অ্যা মানে অলরেডি উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো 2020, 21, 22, 23 এগুলোতে। এবার ওরা কি করেছিল অনেকে যেহেতু মেডিকেল এন্ট্রান্স এর প্রতি বেশি আসক্ত থাকে কিন্তু কি সবার ভাগ্যে মেডিকেল থাকে না। ওইজন্য কি হচ্ছে যে কিছু প্যারামেডিক্যাল কোর্স আছে। ওকে। আর একটা হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ এর একটা কোর্স থাকে। তো ওই কোর্সটার জন্য তোমাকে জেনপা ইউজি দিতে হয়। ওকে। এবার জেনপা ইউজি দেওয়ার পর ওগুলোর ফিউচার অবশ্যই জেনারেল লাইন থেকে অনেক ভালো। কারণ হচ্ছে মেডিকেল কোর্স আর প্যারামেডিক্যাল কোর্স এমন যেগুলো তুমি মোটামুটি কোর্সটা শিখে রাখবে পরে ইন্টার্নশিপে তোমাকে জব অবশ্যই পেয়ে যায়। যতজনই জেনপা থেকে গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছে আর গভর্নমেন্ট হোক অথবা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট যদি প্যারামেডিক্যাল কোর্সগুলো করা থাকে তাহলে তার ভ্যালু জেনারেল ডিগ্রি কলেজ থেকে অনেক ইম্পর্টেন্ট আছে। ওকে? তাহলে দেখো যে আমার যে মেইন টপিক হচ্ছে সেটা হচ্ছে জেনপাস ইউজি। ওকে? তো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে আমাদের জেনপার যে ওয়েবসাইট আছে না ডব্লিউবিজেই এর যে ওয়েবসাইটটা আছে আমরা ওখানে চলে যাচ্ছি। ওকে? সেখানে আমরা দেখে নিব যে ডব্লিউবিজেই বোর্ডের নামও চেঞ্জ হয়েছে। আর জেনপাতে নতুন নতুন কি প্যাটার্নটা এসছে, কি ধরনের কোশ্চেন আছে, আর ওর কোশ্চেনের টাইপে কি, আর কিরকম কাট অফ হতে পারে, আর হচ্ছে কোর্স কি কি আছে। তো আমরা কেন শুধু শুধু জেনপাস ইউজি দিতে যাব, আর ওর ফিজ স্ট্রাকচার। ওকে? আর ওর ফর্ম ফিল আপের প্রসেস মোটামুটি সবকিছু ক্লিয়ার করবো এই ভিডিওতে। ওকে, তোমরা শুধু দেখতে যাও। তাহলে আমি এখানে তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাচ্ছি ডব্লিউবিজেই। ওকে, এটা হচ্ছে ডব্লিউবিজেই এর ওয়েবসাইটটা। তো এবার এই ওয়েবসাইটে গেলে আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র আগে কি করতো যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এক্সামও কন্ডাক্ট করাতো। কিন্তু 2013-14 থেকে আহ, কি হয়েছে যে মেডিকেল আর ওয়েস্ট বেঙ্গল করাতে দেওয়া হয় না, যেহেতু একটাই এক্সাম হয়ে গেছে সেটা হচ্ছে নিট। ওই জন্য মেডিকেল কোর্স আর ওয়েস্ট বেঙ্গল করাতে পারে না। আগে ইভেটস করাতো, ভেটেনারি যে কোর্সটাও করাতো, এখন ওটাও সম্ভবত বন্ধ হয়ে গেছে। তো আমাদের বর্তমান ওয়েস্ট বেঙ্গলের হাতে আছে প্যারামেডিক্যাল কোর্স। ওকে, আর প্যারামেডিক্যাল কোর্সের ভ্যালু বর্তমান জেনারেল কলেজ থেকে অনেক ভ্যালুয়েবল ওটা। ওকে, তাহলে আমরা যখন এখানে এক্সামিনেশনে ক্লিক করছি বিভিন্ন এক্সাম আছে, ডব্লিউবিজেই আছে যেটা ইঞ্জিনিয়ারিং আর ফার্মেসির জন্য, আর্কিটেকচারের জন্য, আর হচ্ছে জেনপাস ইউজি। ওকে, আর এখানে আছে এএনএম জিএনএম। তো আমি জেনপাস ইউজিতে যাই। আর তোমাদের বলি যে জেনপাস ইউজি ব্যাপারটা যে ওরা কি বুলেটিন জারি করেছে। ওকে, ইনফরমেশন বুলেটিন। আর জেনপাস ইউজি কি করাতে চাইছে। তাহলে ঠিক আছে, দেখো। তো আমাদের এখানে ইন্ট্রোডাকশনে আমাদের ডব্লিউবিজেই। ওকে, এটা হচ্ছে ওএমআর বেসড এন্ট্রান্স এক্সামিনেশন। ওকে, জেনপাস যেটা। এবার দেখো এখানে তুমি কি কি করতে পারবো। জেনপাস ইউজি দেওয়ার পর তুমি বিএসসি নার্সিং করতে পারবে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এটা বেঙ্গালোর না যে ছেলেরাও নার্সিং করতে পারে। আমাদের হচ্ছে ছেলেদের নার্সিং কলেজ খুবই কম আছে। ওকে, দুটো মতো আছে, কিন্তু বিএসসি নার্সিং শুধুমাত্র মেয়েদের জন্য। ওকে, বিপিটি করতে পারো, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তোমরা বিএমএলটি করতে পারো, এই কোর্সটার ভ্যালু অনেক আছে, বিএমএলটি। ওকে, আর তোমরা কি করতে হবে, বিএসসি এন্ড সিটি মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিও করতে পারো। তোমরা ওই একটাই এক্সাম দিয়ে এতগুলো কোর্সের মধ্যে যখন তোমাদের কাউন্সিলিং হবে তোমরা চুজ করতে পারো। ওকে, ফর্ম ফিল আপের সময়ও চুজ করা যায়। তোমরা বিএসসি ইন ওটিটি করতে পারবে। ওকে, এটারও ভ্যালু অনেক, অপারেশন থিয়েটার টেকনোলজি। ওসিটি মানে ওটি টেকনিশিয়ান। তারপরে হচ্ছে তোমাদের বিএসসি ইন পিটি। ওকে, পারফিউশন টেকনোলজিতে করতে পারো। আর বিএসসি ইন পিএ, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। বিএসসি ইন এমএমবি মানে মেডিকেল মাইক্রোবায়োলজি। এগুলো কিছুগুলো এড হয়েছে, দেখো এগুলো আগে ছিল না। তারপরে এটা হচ্ছে বিভিএসও, ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি। ওকে, চশমা দোকানের জন্য এই যে লাইসেন্সটা আছে ওর হচ্ছে ডিগ্রি কোর্স। ওটা তো ডিপ্লোমা দেওয়া হয়ে যায়, এটা ডিগ্রি কোর্স। ওকে, এগুলো সব হচ্ছে ব্যাচেলার, একটা ডিগ্রি কোর্স। ওকে, 4 বছরের, 3 বছরের। এবার হচ্ছে বিএইচএ, এইটা হচ্ছে এর জন্য একটা আলাদা এক্সাম হয়। ওকে, হসপিটাল ম্যানেজমেন্ট নাম শুনেছো? তো এটাও দেখো ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এর জন্য কিন্তু আলাদা আলাদা এক্সাম 10 নম্বরে যেটা আছে। আর বিওটি আছে, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি আছে। বিএসসি আর আরআইটি আছে, রেডিওলজি আর ইমাজিং টেকনিক আছে। ওকে, রেডিওলজিস্ট হয় না? ওকে, মানে ওগুলো রেডিওলজিস্ট যারা হয় ওটা ডক্টর, ওটার কথা বলছি না। ওকে, এমনি এক্সরে টেক্সরের জন্য। আর তারপরে কি বিএসসি এন্ড সিএসআইসি। ওকে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন ইনফেকশন কন্ট্রোল, এটার সম্বন্ধে জানা নেই।
আর বিএসসি ইন আরটি, ওকে, রেসপিরেশন থেরাপি। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি জিএনএম এক্সামটা ক্র্যাক করতে পারো, অবশ্যই জিএনএম অনেকটা টাফ হয় না, ওকে, নেগেটিভ মার্কিং ও কম থাকে, মানে মেডিকেল থেকে জিএনএম, মানে যারা ওই লেভেলে পড়াশোনা করেছে মোটামুটি অনেকেই এরকম আছে যে যারা কি করেছে এমনি, মানে চলতি বছরই, মানে এই বছর এক্সাম দিয়েছে, এই বছরই জেনপা লাগিয়ে দিয়েছে, ওকে, অনেক। জেনপা অতটাও কঠিন নয় যতটা ভাবো। তোমরা সবাই আশা করি চেষ্টা করবে যারা মেডিকেল ফিল্ডে যেতে চাও, তারা কি করবে, জেনপা এক্সামটা সবাইকে দিয়ে রাখা উচিত, ওকে, কারণ কখন ভাগ্যকার কিরকম থাকে কেউ বলতে পারে না। তাহলে কি হচ্ছে দেখো, এই যে আমাদের এক্সামিনেশনের ডেট দিয়েছে 30 তারিখে 6 মাসে, ওকে, সানডে, রবিবার সবই এক্সাম হয়। তাহলে হচ্ছে এক্সামের যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে 30/6, ওকে। আর এর যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে, ফ্রাইডে, ওকে, 22 তারিখ থেকে শুরু হয়েছে, আর এটা চলবে 22/4 পর্যন্ত, 22/3 থেকে 22/4, ওকে, মার্চ থেকে এপ্রিল অব্দি পুরো 1 মাস রেজিস্ট্রেশন। একটা কথা মনে রাখবে, তোমরা সবসময় কি করবে, রেজিস্ট্রেশনটা করে রাখবে, ফর্ম ফিল আপ পরেও করলে চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটা তো বেঙ্গলের ওয়েবসাইট, তো অনেক সময় কি হয় যে এই এটা যেহেতু সেন্ট্রাল ওয়েবসাইট নয়, তাহলে এর কি হয় যে লাস্টের দিকে কেউ যদি ভাবে আমি তো শেষের 22 তারিখ পর্যন্ত ডেট আছে, 1 মাস, আমি শেষের দিকে ফর্ম ফিল আপ করবো, তার ক্ষেত্রে কি প্রবলেম হয় যে অনেক সময় যে সাবমিট করে যায় না, মানে লিঙ্ক থাকে না, প্রবলেম ক্রিয়েট হয়। ওই জন্য যেগুলো সেন্ট্রাল এক্সাম থাকে না, যেমন নিটের ক্ষেত্রে ডেটের একটু প্রবলেম হচ্ছিল বলে কি করেছে ওরা, ডেট এক্সটেন্ড করে দিয়েছে। তাহলে তোমরা এগুলো থেকে একটু সাবধান থাকবে। এবার হচ্ছে আমাদের কিছু কাহিনী দিয়েছে জেনপাস ইউজির ব্যাপারে, তো আমরা এখানে দুটো জিনিস দেখি। যে প্রথমে আমি দেখে নিই যে টাইম টেবিল, ওকে, টাইম টেবিল তো তোমাদের বলে দিয়েছি, তবুও এখানে যে পিডিএফটা দিয়েছে ওটা আমরা দেখে নিব। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এই বোর্ডের নামটা চেঞ্জ হয়েছে, ওকে। এ দেখো, রূপান্না বোর্ডের এটা শুধু চেঞ্জ করা হয়েছে, ওকে। আর তারপর কি হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর পেমেন্ট, এটা হচ্ছে মানে 22 তারিখ থেকে শুরু হয়েছে, ওকে। আরে 22 তারিখ অবধি চলবে, মানে 1 মাস পুরো সময় আছে। আর তারপর হচ্ছে তোমরা কারেকশনও করা যেতে পারে, সেটা হচ্ছে 24 তারিখ, ফর্ম ফিল আপের দুদিন করে 24 তারিখ থেকে 26 তারিখ অবধি তোমরা কারেকশন করতে পারো, ওকে। আর হচ্ছে কি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, যে ফর্ম ফিল আপ হয়ে গেল পরীক্ষার কিছুদিন আগে, পরীক্ষা তো আমার 30 তারিখ আছে, তো 20 তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, ওকে। আর কি হচ্ছে, এক্সামিনেশন ডেট হচ্ছে 30 তারিখ। এবার হচ্ছে পরীক্ষা দুটো মোডে হবে, একটা হচ্ছে তোমার পেপার 1 আর একটা হবে পেপার 2। এবার পেপার 1 হচ্ছে 11টা থেকে 12:30 অবধি, আর পেপার 2 হচ্ছে কি যে 2টা থেকে 3:30 অবধি। এবার কোশ্চেন হচ্ছে পেপার 1 আর পেপার 2টা কি, কারা এটা দিতে পারবে। সমস্ত কোর্সের জন্য পেপার 1, পেপার 2টা হচ্ছে শুধু ওই যে বেঁচে মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ওটার জন্য পেপার 2। এবার কেউ যদি চায় যে আমি শুধু পেপার 1 দিব, তাহলে তোমরা পেপার 1টাই, যদি কেউ প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের দিকে যেতে চায় তাহলে পেপার 1 দেওয়াই বেটার, ওকে। পেপার 2 শুধু শুধু ফিজ বেশি হবে, আর তোমরা এখানে মানে দুটো এক্সাম যেহেতু দিতে হচ্ছে, তো একটু প্রবলেমও হতে পারে, তো তোমরা শুধু পেপার 1টা সিলেক্ট করো, আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ এর দিকে ওদিকে যেতে চায় তাহলে তারা পেপার 2 করতে পারো। রেজাল্টটা ওটা ওদের উপর ডিপেন্ড করে, রেজাল্ট কবে, অবশ্যই এগুলো যে এসএসসির মতো না যে পরীক্ষা দিয়ে দিলে রেজাল্ট বেরোবে না, ওকে। এগুলোর ক্ষেত্রে রেজাল্ট খুব টাইমে টাইমে বেরিয়ে যায়, ওকে, কারণ এগুলো তো হচ্ছে একটা এন্ট্রান্স এক্সামিনেশন, তারপরে কি হয়, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাকে কলেজ সিলেক্ট করতে হয়, কাউন্সিলিং হয় কোন কলেজে তুমি চান্স পাবে এত বছর পড়ার জন্য, ওকে। তারপরে আমাকে এখানে জানতে হবে যে ইনফরমেশন বুলেটিনে কিছু চেঞ্জ আছে, দেখো, কমন এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টিং অফ নার্সিং এন্ড প্যারামেডিক্যাল অ্যান্ড সায়েন্স, ওকে, আন্ডার গ্রাজুয়েট ইউজি কোর্স, এগুলো ক্যাম্পাস ইউজি 2024, যেটা হচ্ছে 30 তারিখ এক্সামিনেশন, ওটা ঠিকই আছে, ওকে। এবার 20 তারিখ এই ইনফরমেশন বুলেটিন রিলিজ হয়েছে, ওই ডেটটাও দিয়েছে। এবার আমরা একটু চলে যাই যে আমাদের যেগুলো কাজে লাগবে ওগুলো আমরা দেখবো, বাকি এগুলো যার বেশি সময় থাকবে সেগুলো পড়ে দেখবে, ওকে। এবার তোমাকে বলেছে তুমি 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারো, ওকে। এবার এখানে কি কি লাগবে, অনেকে সমস্যা করে যে আমার কি কি রেজিস্ট্রেশনের সময় কি কি লাগবে। রেজিস্ট্রেশনের সময় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, আর হচ্ছে কোন জায়গার বাসিন্দা তুমি, আর তোমার জন্ম তারিখ, ওকে, এতগুলো। আর এখানে কিছু লাগবে না, ওকে। আর হচ্ছে ফর্ম ফিল আপের সময় তো তোমার এডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট লাগবে, ওকে, ডোমিসাইল সার্টিফিকেট যেটা, আহ, এইগুলো আর কি। আর হচ্ছে তোমাকে স্ক্যান কি কি করতে হবে, ওখানে স্ক্যানের ক্ষেত্রে বলে দিয়েছে যে ফটোগ্রাফ আছে, ওকে, আর সিগনেচার, ওকে, এগুলো তোমাকে, আর অ্যাডমিট কার্ড, এগুলো সব স্ক্যান করতে হবে, ওকে। আর তারপর হচ্ছে কিছু ভুল হয়ে গেলে অনেকের সমস্যা হয়, বাবার নাম, মায়ের নাম, এগুলো ভুল হয়ে যায়, তো ভুলগুলো ঠিক করে যাবে। এবার তুমি পেমেন্ট কিসের মাধ্যমে করতে পারো, পেমেন্ট নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, ওকে, অথবা কিউআর কোড, সবগুলো দিয়েছি, যে কোনো অপশন মাধ্যমে পেমেন্ট ওরা নিবে, পেমেন্ট ছাড়বে না, তো পেমেন্টটা করতেই হবে তোমাকে, ওকে। তাহলে এবার দেখো যে পেপার 1 যে আছে,
আর দিনের পর দিন কি হচ্ছে, ফিজের পরিমাণ এত বেড়ে যাচ্ছে এডুকেশনের উপরে, জিএসটি কোন লেভেলের বাড়িয়ে দিচ্ছে না, কি ব্যাপার এরা। দেখো, ফিজ জেনপার ইউজির এবছর তো নিটের ফিজ 1700 টাকা হয়ে গেছিল। ওকে, আগের বছর থেকে 100 টাকা এবছর বেশি। তাহলে দেখো, যারা শুধুমাত্র পেপার ওয়ান দিবে, পেপার ওয়ান কাদের জন্য বললাম, পেপার ওয়ান হচ্ছে ওই ওদের জন্য যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স শুধু ওই যে বিএইচ এর বাদ দিয়ে বাকি সবগুলো কোর্সের জন্য। তো এবার তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার হচ্ছে 500 টাকা। আর যদি তুমি এসটি এসসি ওবিসি হো তাহলে তোমাকে লাগবে 400 টাকা। ওকে। আর তারপর হচ্ছে যদি পেপার টুর জন্য, যদি পেপার ওয়ান আর পেপার টু কেউ যদি দুটো একসাথে সিলেক্ট করে, তাহলে তার জন্য জেনারেল থাকলে লাগবে 800 টাকা। আর তাহলে আর যদি সে এসসি এসটি ওবিসি হ্যান্ডিক্যাপ এগুলো থাকে ওই জন্য হচ্ছে সাড়ে 650 টাকা। ওকে। তাহলে এবার যার ইচ্ছা হচ্ছে পেপার টু দেওয়ার তাহলে সে দিতে পারে, আর না হলে পেপার ওয়ানই যথেষ্ট। ওকে। এবার বলে দিয়েছি যে টাকা একবার পেমেন্ট হয়ে গেলে সে টাকা আর ফেরত পাওয়া যাবে না। ওকে। পরীক্ষা না দিতে পারো। ওকে। তাহলে এখানে সব দিয়েছে যে কোন পেজে কি লেখা আছে। এখানে তোমাকে যে কোর্স গুলো দিয়েছে, ওকে, কোর্স গুলো সব দিয়েছে বিএসসি নার্সিং, ওকে, বিপিটি, বিএমএলটি, ওকে, এগুলো সব হচ্ছে তোমার কোর্স। ওকে। এই এই ছিল টোটাল কোর্স গুলো, টোটাল 14টা কোর্স আছে। এবার যে কোনো কোর্স, বেশিরভাগই ছেলেমেয়েরা সব এটার দিকে যায়। ওকে। বিএমএলটি আর হচ্ছে বিএসসি ইন ওটিটি। মেয়েরা থাকলে ওরা বলছে এটা একবার পেয়ে গেলে আমরা আর কিছু দরকার নেই, নার্সিং। ওকে। এছাড়াও আরো মোটামুটি ভালোই কোর্স আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে। ওকে। আর এর তো ভ্যালু অনেক, ফিজিওথেরাপি, ওকে, হাড়টার ভেঙে গেলে। আরো কিছু নতুন অ্যাড করেছে, এগুলো সব বিএসসি এন্ড এমএমবি। তাহলে দেখো, এবার হচ্ছে পেপার ওয়ান। পেপার ওয়ান এর জন্য কি যে অ্যাকসেপ্ট হচ্ছে বিএইচএ। বিএইচএ এটা কি? বিএইচএ হচ্ছে এটা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে। ওই কোর্সটা বাদ দিয়ে আহ, বাকি যারা পরীক্ষা দিবে ওটা 11টা থেকে 12:30, যদি কেউ ওই পেপারটা দিতে চায় তাহলে 2টা থেকে 3:30। ওকে। এবার আমাদের একটু জানতে হবে যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি রকম হয়। ওকে। পেপার ওয়ান ওরাই সিলেক্ট করবে যারা বিএইচএ দিতে চায় না, পেপার টু ওরাই সিলেক্ট করবে যারা বিএইচ এর জন্য কোর্সটা করতে চায়, বিএইচএ কোর্সটা। সাবজেক্ট আমাদের কি কি থাকে? সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর রিজনিং থাকে। ওকে। এবার হচ্ছে আগে এরকম ছিল না, আগে এই ইংলিশ আর রিজনিং ছিল না, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর এক্সাম হতো। ওকে। তাহলে দেখো, ফিজিক্সটায় টোটাল কোশ্চেন থাকবে 15। ওকে, ক্যাটাগরি ওয়ানে। আর হচ্ছে ক্যাটাগরি টু তে 5টা কোশ্চেন থাকবে। তাহলে মোট হচ্ছে কটা? 20টা কোশ্চেন। ওকে। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, মোট হচ্ছে 15 আর 5 20টা কোশ্চেন হচ্ছে, তো মার্ক হচ্ছে 25 মার্ক। ওকে। তাহলে দেখো, প্রথম যে ক্যাটাগরি ওয়ানে যে কোশ্চেন থাকবে টোটাল হচ্ছে আহ, কটা কোশ্চেন থাকবে এখানে? 15টা, মানে টোটাল 85টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ানে। 85টা। আর ক্যাটাগরি টু তে কত আছে? 15টা। ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু কি? ক্যাটাগরি ওয়ানে হচ্ছে ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রতিটা প্রশ্ন হচ্ছে 1 মার্কের জন্য। ফিজিক্সে 15টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রিতে 15টা, বায়োলজিতে 15টা, আর হচ্ছে তোমার ইংলিশে 20টা। বেসিক ইংলিশ, ওকে, এরকম কঠিন ইংলিশ না যে কি দিয়ে দিবে, সিন আর সিনও না। ওকে। গ্রামাটিক্যাল গুলো থাকবে। আর রিজনিং থাকবে। ওকে, রিজনিংটা সবাই তোমরা যে কোনো চ্যানেল থেকে পড়তে পারো। ওকে, পেয়ে যাবে, ওরকম কঠিন না, বা এক দুটো বই কিনতে পারো। ওকে। এবার হচ্ছে এমটিজির বইগুলো কিনে নিবে, ওটা ইংলিশে থাকবে, অবশ্যই খুবই ভালো। তাহলে দেখো যে টোটাল হচ্ছে 85টা কোশ্চেন থাকবে, আর এগুলো যদি তুমি একটা ঠিক করো 1 মার্ক পাবে। আর যদি একটা ভুল করো তাহলে হচ্ছে -1/4, মানে 4টা প্রশ্ন ভুল হলে একটা প্রশ্নের মার্ক কাটা যাবে। এই যে নেগেটিভ মার্ক -1/4, এর মানে হচ্ছে যে 4টা প্রশ্ন ভুল করলে একটা প্রশ্নের মার্ক কাটা যায়। কি বললাম, বুঝতে পেরেছো? ওকে। প্রতিটা প্রশ্ন 1 মার্ক করে, মানে 0.25। ওকে। 4 আনা, 0.25 করে মার্ক কাটা যাবে। ক্যাটাগরি টু তে হচ্ছে এই কোশ্চেন ক্যারিজ 2 মার্ক, প্রতিটা প্রশ্ন হচ্ছে 2 মার্ক করে, কিন্তু এখানে নো নেগেটিভ মার্ক, এখানে নেগেটিভ মার্কিং নেই। এবার এই যে কোশ্চেন গুলো আছে ক্যাটাগরি টু তে, ওর একাধিক উত্তর হতে পারে। এগুলোতে সব ক্যাটাগরি ওয়ানে যেগুলো আছে ওগুলো একটা উত্তর হয়, আর ক্যাটাগরি টু তে যেগুলো আছে ওগুলো হচ্ছে একাধিক উত্তর হয়। বুঝতে পেরেছো? এবার হচ্ছে এর ক্ষেত্রে ফিজিক্সে 5টা থাকবে, কেমিস্ট্রিতে 5টা থাকবে, বায়োলজিতে 5টা থাকবে। আর টোটাল এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে। এবার কোশ্চেন হচ্ছে যে সাপোজ কোনো একটা কোশ্চেনের অ্যান্সার এ আর বি হবে, তুমি সি আর ডি দিয়ে চলে এলে, তাহলে তোমাকে কোনো নাম্বার পাওয়া যাবে না। ওকে। তুমি এ আর সি করে দিলে, উত্তর যদি এ আর বি হয় তাহলে এ আর বি বাদ দিয়ে তুমি এ আর সি করলে তাহলে মার্ক পাবে না।
ওকে, তো টোটাল হচ্ছে কোশ্চেন থাকবে তোমার 100টা। ওকে, কোশ্চেন 100টা থাকবে, আর সেই 100টা টোটাল মার্কস হচ্ছে 115। ওকে, তাহলে দেখো এই যে এখানে যে কেন এই যে 100টা কোশ্চেন 115 কেন? ফিজিক্সে 15টা 1 মার্কের, ওটা ঠিক আছে, 15 পেয়ে গেলে। এই যে মানে 5টা থাকবে যে 2 মার্কের, 15 10 তো টোটাল হচ্ছে 20টা প্রশ্ন, কিন্তু মার্ক হচ্ছে 25। ওকে, টোটাল পরীক্ষার যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 115 মার্কের পেপার 1। আর যারা যদি চায় যে পেপার 2 দিতে, পেপার 2 মানে কি, বিএইচ এর কোর্সটা যারা করতে চায় ওদেরও সেম ওই রকম 85টা প্রশ্ন থাকবে, এটা 15টা থাকবে, 100টা প্রশ্ন, মোট 115 মার্ক। ওকে, এর সাথে পেপার 1 এর সাথে পেপার 2 এর কোনো লিঙ্ক নেই, জাস্ট একটা কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য তোকে তোমাকে পেপার 2 দিতে হচ্ছে। ওকে, সময় কত থাকবে প্রতিটা পেপারের জন্য? 1.5 ঘন্টা সময় থাকবে। ওকে, এবার তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাদের বাংলা লিখবে কোশ্চেনের এটা, মানে ল্যাঙ্গুয়েজটা। এবার হচ্ছে বাংলা ছাড়াও কিন্তু সাইটে ইংলিশও দেওয়া থাকবে। ওকে, বাংলা অথবা ইংলিশ দুটা এসে কোশ্চেন পেপার তোমাদের প্রোভাইড করা হবে। ওকে, এবার হচ্ছে যে সিলেবাসটা তোমাদের কি পেপার এর জন্য, বিএইচ পেপার 1 মানে কি, বিএইচ এ বাদ দিয়ে যে কোর্সটা আছে, তো 11 আর 12 স্ট্যান্ডার্ডে তোমার যা সিলেবাস আছে। ওকে, এবার হচ্ছে সেটা রিকগনাইজ বোর্ড হতে পারে অথবা কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে তোমরা নিউ সিলেবাস সবসময় প্রেফার করবে, যে নতুন সিলেবাস তোমাদের অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দিবে ওটা একটু দেখে নিবে। আর হচ্ছে পেপার 2। ওকে, পেপার 2 হচ্ছে 10 স্ট্যান্ডার্ড সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন ইকুইভ্যালেন্ট বোর্ড অফ কাউন্সিল, এছাড়া বেসিক ইংলিশ আর রিজনিং থাকবে ইকুইভ্যালেন্ট 12 স্ট্যান্ডার্ড। ওকে, 10 থেকে 12 অবধি। ওকে, পেপার 2 হচ্ছে একটু লোয়ার ক্যাটাগরিতে তোমাকে যেতে হবে, ওগুলোও পড়তে হবে। ওকে, আর এটা বেস্ট হবে, পরীক্ষাটা কেমন হবে? ওএমআর বেস্ট হবে। ওকে, আর তোমাকে ওরা কলম দিবে না, তোমাকে কলম নিয়ে যেতে হবে, দিতেও পারে যদি। ওকে, এত টাকা নিয়েছে মানে একটা ব্ল্যাক বল পেন দিতে কোনো প্রবলেম নেই। ওকে, এবার হচ্ছে তোমার কি হচ্ছে যে তুমি যখন পরীক্ষাটা দিয়ে এলে তোমার যে কলেজের সিট, ওটা কিসের উপর ডিপেন্ড করে? ওকে, সেটা ডিপেন্ড করছে তোমার জিএমআর এর উপর। ওকে, এবার জিএমআরটা কি? জেনারেল মেরিট র্যাঙ্ক। না, এবার তুমি অ্যাকচুয়ালি তুমি কতটা কোশ্চেন ঠিক করেছো, আর তোমার হচ্ছে যে তুমি কতটা র্যাঙ্ক এসছে। ওকে, এছাড়া কোনো ঘুষ টুস দিয়ে এগুলোতে ভর্তি হওয়া যাবে না। ওকে, তো এই ছিল তোমাদের জেনপাস ইউজি। এবার হচ্ছে তোমাকে এজ লিমিট কত, আর তোমাকে তোমার উচ্চ মাধ্যমিকে কিরকম নাম্বার হওয়া উচিত। ওকে, এখানে লিখেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলি ফিমেল ক্যান্ডিডেটস এলিজিবল ফর বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ আন্ডার জেপি ইউজি 2024। মানে কি হচ্ছে, শুধুমাত্র মেয়েরাই বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারে, ছেলেরা পারবে না। ওকে, ফিমেল ক্যান এলিজিবল ফর বিএসসি নার্সিং ও প্রাইভেট কলেজেস জেনারেলি, হাউএভার ফিউ প্রাইভেট কলেজ মেল ক্যান্ডিডেটস অনলি। ওকে, বলছে মেয়েরা শুধুমাত্র এলিজিবল হতে পারে প্রাইভেট বিএসসি নার্সিং কলেজে, কিন্তু কিছু কলেজে এরকম আছে যারা ছেলেদেরকেও বিএসসি নার্সিং এ নেয়। ওকে, both male and female can eligible for accept other course BSc নামে গভর্নমেন্ট আর প্রাইভেট জেনারেল ইউজি। সে তারা বলে দিল এই জেনপাস ইউজি তুমি র্যাঙ্ক দেখিয়ে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে তোমরা বিএসসি নার্সিং বাদ দিয়ে ছেলেরা তোমরা কি করতে পারো, যে যে কোনো প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে পারো। ওকে, এজ লিমিট, নার্সিং এর জন্য কোনো এজ লিমিট নেই। ওকে, আর এখানে এর জন্য 35 দিয়েছে, বিপিটি আর বিওটির জন্য কোনো এজ লিমিট নেই, বাকি সবগুলোর জন্য এজ লিমিট 40 বছর। ওকে, এগুলো 40 বছর, মানে তোমার এজ লিমিট ওটা বাবার বয়সী সমান, কোনো চাপ নেই ওগুলো। এবার হচ্ছে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন আপাতত 10+2, আর 10+2 মানে কি 12 পাস হতে হবে। ওকে, মাস্ট পাস হতে হবে। আর হচ্ছে ক্যান্ডিডেট কত পার্সেন্ট মার্কস হতে হবে থিওরি আর প্র্যাকটিক্যাল নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ওকে, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 45%, আর যদি তুমি এসটি এসসি ওবিসি হো তাহলে তোমার 40% হলেই হবে। ওকে, 40% মানে কত, 4×5 = 20, 200 পেতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ, ওকে, এগুলোতে তোমার 45% হতে হবে। ওকে, মিনিমাম এগ্রিগেট পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথমেটিক্স ইংলিশ ছিল, তাই 50% পেতে হবে। ওকে, তো এইগুলো, আর ওবিসির জন্য হচ্ছে তোমার 45%। ক্লিয়ার? এবার ক্যান্ডিডেট মাস্ট বি পাস ইন ইংলিশ 10+2 সিস্টেম, তোমাকে ইংলিশে পাস হতে হবে। ওকে, ইংলিশে ফেল করলে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না। ওকে, আর হচ্ছে মিনিমাম এগ্রিগেট ইন ক্লাস 12, ওরকম কোনো মিনিমাম কত নাম্বার পেতে হবে ওরকম কিছু নেই। ওকে,
এছাড়াও ওরা ভর্তি করে দিয়েছে। ওকে, এখানে কি দিয়েছে, রিজার্ভেশন পিডব্লিউ ক্যান্ডিডেট যারা হ্যান্ডিক্যাপ আছে ওদের জন্য কত পার্সেন্ট ডিসেবিলিটি থাকতে হবে। ওকে, হ্যান্ডিক্যাপের জন্য কত পার্সেন্ট ডিসেবিলিটি থাকলে কিরকম করে নার্সিং এ 40% টু 50%, আর এগুলোতে হচ্ছে তোমার 40 to 70%। ওকে, তো এগুলো ঠিক আছে, যে টোটাল আমাদের যে ডিসকাশনের যে টপিকটা ছিল ওটা কভার করে দিচ্ছি। যে এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে, যে এখানে চলে যাবে। ওকে, দিয়ে এখানে ঠিক আছে যে জেনপাস 2024 ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এবার এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাকে এরকম শো করবে। ওকে, যে তোমার পুরো কাহিনীটা এরা এখানে বলে দিবে যে কিভাবে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, যে তুমি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আচ্ছা এটা যখন আই এগ্রি তে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমার পুরো যখন ফর্ম ফিল আপ করবে তোমরা ইনফরমেশন বুলেটিনটা কালেক্ট করে নিবে। যে কি হচ্ছে তুমি পর ওটা দেখে দেখে নিজেরাও করতে পারো। ওকে, আমিও এখানে করবো, তো আমি ভিডিও ছেড়ে দিব যে কিভাবে করতে হবে। আজকে তো ফর্ম ফিল আপটা শুরু হলো যেহেতু। ওকে, তোমরা ইনফরমেশন বুলেটিন একবার দেখে নিবে। ওকে, ইনফরমেশন বুলেটিন দেখে নিলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কারণ যদি একবার ভুল হয়ে যায় তাহলে কারেকশনের ক্ষেত্রে প্রবলেম আসে। ওকে, আবার ভুল হয়ে গেলে তখন এখন তো প্রবলেম না, পরীক্ষা ভুল হলেও পরীক্ষা দিতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ইয়ে করতে পারবে না, মানে যখন কাউন্সিলিং এর ক্ষেত্রে না তখন তোমাকে 10 বার দৌড়াতে হবে। তো এগুলো থেকে সাবধান। ওকে, তো ঠিক আছে, এই ছিল যে আমাদের টপিকটা, যে বিএসসি নার্সিং অথবা আমরা কিভাবে যে জেনপাস ইউজি এর ইনফরমেশন বুলেটিন কি দিয়েছিল, কিভাবে ফর্ম ফিল আপ মোটামুটি করবো, আর হচ্ছে কতটা এজ লিমিট দরকার, আর সিলেবাস কি ছিল, কোশ্চেনের প্যাটার্নটা কিরকম ছিল। ওকে,